দুষ্টু কোকিল তো সিনেমার জন্য বানানোই হয় নাই গানটা, গানটা বানানো হয়েছিল আমার জন্য। কথায় কথায় রাফির সাথে, রাফি যেহেতু আমাদের খুবই ক্লোজ ছোট ভাই আমার, সো ওর সাথে কথা বলতে বলতে ও একটা গান চাচ্ছিল, আমি জাস্ট গানটা ওকে শুনিয়েছিলাম। আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে প্লেব্যাকের ক্ষেত্রে 2-4 জন শিল্পীকে দিয়ে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্লেব্যাকটা করানো হয়। তো সেই জায়গায় এরকম একটা কথা আমরা প্রায়শই বলতে শুনি যে অন্য শিল্পীদেরকে সুযোগ দেওয়া হয় না। আপনি এই বিষয়টি নিয়ে কি বলার আছে? তুমি বলে দাও ওয়ার্ডটা, যে ওয়ার্ডটা আমার প্রায় শুনতে হয়, সিন্ডিকেট, তাই না? আমি ওয়ার্ডটার সাথে আমি পরিচিত হলাম কিছুদিনের মধ্যে। একটা এরা থাকে, বুঝছো, একটা সময় যায়, যেমন ধরো আমরা যে 90s-এর গান শুনে বড় হয়েছি, আলকা ইয়াগনিক, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি, উদিত নারায়ণ, ঘুরে ফিরে এই 4 জন বেশি বেশি গান গাচ্ছে। তার বাইরে মাঝে মাঝে হারিহারানের গান শুনতে পাচ্ছি, চিত্রা সিংয়ের, চিত্রা উনি গান করছেন, আরো অনেকের গান করছেন, কিন্তু ম্যাক্সিমাম গান তারা গাচ্ছেন। আমরা যখন বাংলা গান শুনতাম, রুনা ম্যাম, সাবিনা ম্যাম, এন্দ্র কিশোর, এবং সাথে আরো অনেকে গান করছেন, কিন্তু ওনারা বেশি গাইছেন গানটা। এটা আসলে দর্শক অ্যাকসেপ্টেন্সি হয়, অথবা যারা কাজ করছে তাদের একটা কমফোর্ট জোন থাকে, কিংবা প্রডিউসারদের একটা ডিমান্ড থাকে, সব কিছু মিলিয়ে একটা জিনিস সৃষ্টি হয়। ওই সময়টা তারাই গান করছে, এবং দেখা যায় যে পরবর্তী সময়ে আরো 2-3 জন আর্টিস্ট আসছে, তারা আস্তে আস্তে কম গাইতে থাকেন এবং তারা বেশি গাইতে থাকেন। এটাই নর্মাল, এটা একটা প্রসেস। যখন আমাকে মিউজিক ডিরেক্টর সিনেমার জন্য ডাকে, আমি বলতে পারবো না কোন সিনেমার গান এটা, যাওয়ার পরে জানতে পারে আচ্ছা এটা কি সিনেমা। আচ্ছা, যেমন ধরো দুষ্টু কোকিলের কথাই যদি ধরো, দুষ্টু কোকিল তো সিনেমার জন্য বানানোই হয় নাই গানটা, গানটা বানানো হয়েছিল আমার জন্য। কথায় কথায় রাফির সাথে, রাফি যেহেতু আমাদের খুবই ক্লোজ ছোট ভাই আমার, সো ওর সাথে কথা বলতে বলতে ও একটা গান চাচ্ছিল, আমি জাস্ট গানটা ওকে শুনিয়েছিলাম। আমি, প্রীতমও বললো যে প্রীতমকে আমি শুনিয়েছিলাম, হয় না নতুন গানগুলো সবাইকে শোনানো, রাফিকে শোনালাম, রাফি পছন্দ করলো। ওই যে গানের ভাগ্য বলেছিলাম, গানের ভাগ্যই গানকে খুঁজে, মানে জায়গাটা খুঁজে নেয়, কথা। সো ওইটাই আর কি।